তাহাজ্জুদ ও রাতের রহস্য, কোরআনের আলোকে অদৃশ্য বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি পৃথিবীতে থাকতেই জান্নাতের হকদার হতে চান? আপনি কি চান দুনিয়াতে থাকতেই আপনার চেহারা এক ধরনের নূর ও সৌন্দর্য প্রকাশ পাক? যদি আপনি মনে মনে কামনা করেন আপনার অন্তর আলোকিত হোক, বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পাক, আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ লাভ করেন, তাহলে আজকের আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ আজ আমরা আল্লাহর প্রিয় হওয়ার এক বিশেষ আমল নিয়ে আলোচনা করতে চাই। সেই আমলের জন্য শীতকাল হলো শ্রেষ্ঠ সময়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় দর্শক, কিয়ামুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ, কোরআনের আলোকে এক বিশেষ ইবাদত, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে, আত্মশুদ্ধি ও বরকত নিয়ে আসে, পাপ মোচন করে এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। আল কোরআনের সূরা আল ইসরায় এর গুরুত্ব বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এটি বান্দাকে প্রশংসিত স্থানে উন্নীত করতে পারে। আর হাদিসে আছে এটি নেককারদের অভ্যাস, যা অন্তর আলোকিত করে। এই ইবাদতের মাধ্যমে গভীর রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে বান্দা মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করে, যা তার জীবনে কল্যাণ ও রহমত বর্ষণ করে। এক রাতের ঘটনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোজাহানের সর্দার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত, তাই এই অনুযোগ। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার কি উচিত নয় এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব? তার মানে কিয়ামুল লাইল মুমিনের মর্যাদার সিঁড়ি, জান্নাতে যাওয়ার অন্যতম উপায়, সফলতার চাবিকাঠি, আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েননি। ছুটে গেলে কাজা করতেন, নিজে আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন। মুমিনের মর্যাদার সোপান। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নবীজির খেদমতে আসতেন। আল্লাহ ও তার রাসূলের মাঝে ওহীর জ্ঞান ও ঊর্ধ্ব জগতের খবর পৌঁছানোর গুরু দায়িত্বটা ন্যস্ত ছিল তার কাঁধে। নবীজির কাছে আসতেন এবং কিছু উপদেশ ও নসিহত শুনিয়ে আবার সরে যেতেন মানব পরিবেশ থেকে। একদিন উপদেশ শোনানোর পর তিনি নবীজিকে একটি অসাধারণ দর্শন জানালেন। হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল ও বিভিন্ন বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। ফরজ নামাজের পরেই যার স্থান। 5 ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়, এর গুরুত্ব অপরিসীম। এরপরেই যে নামাজ আল্লাহর কাছে প্রিয় তা হল তাহাজ্জুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। যে আমল নবীজি কখনো ছাড়েননি। প্রিয় জিনিস কি কেউ কখনো ছাড়তে চায়? আর যদি সাথে যুক্ত হয় মজবুত ঈমান ও সওয়াবের আশা, হৃদয়ে থাকে প্রভুর প্রতি ভালোবাসা এবং আমলের অদম্য প্রেরণা, তখন কঠিন কাজও হয়ে ওঠে অতি সহজ। হ্যাঁ, আমাদের জন্য এরকম সর্বোত্তম দৃষ্টান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন সঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকেই এর একটি বিবরণ শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা মোবারক ফুলে যেত। এ দেখে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব? স্বেচ্ছায় তো ছাড়তেনই না, কখন অনিচ্ছায় ছুটে গেলেও কাজা করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রোগ ব্যাধি কিংবা অন্য কোনো কারণে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করতে না পারতেন, তবে দিনের বেলায় 12 রাকাত আদায় করে নিতেন। সুপ্রিয় দর্শক, তাহাজ্জুদ গুনাহ মিটিয়ে দেয় এবং মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, মানুষের সাথে আমিও তাকে এক নজর দেখার জন্য বের হলাম। তার চেহারা মোবারকের দিকে যখন তাকালাম, আমার বিশ্বাস হয়ে গেল এ কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তখন তার মুখে সর্বপ্রথম আমি যে কথাগুলো শুনেছি, হে লোক সকল, সালামের প্রসার করো, মানুষকে আহার করাও, আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, তবেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসে পাওয়া যায়, উপরোক্ত গুণাবলী যাদের মধ্যে বিদ্যমান থাকবে
জান্নাতে থাকবে তাদের জন্য বিশেষ মর্যাদা। নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু কক্ষ বা প্রাসাদ যার বাহির থেকে ভেতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বাহিরাংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন, যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তারা নামাজে দণ্ডায়মান থাকে। কিয়ামুল লাইল আদায়ের পদ্ধতি। প্রিয় দর্শক, অন্য সকল আমলের মতো এই ফজিলতপূর্ণ আমলটির ক্ষেত্রেও কিছু আদব ও নিয়ম নীতি রয়েছে, যেমন চোখ মুছে নেওয়া এবং দোয়া পড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রাতের আমল প্রত্যক্ষ করার জন্য তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে 2 হাত দিয়ে চোখ মুছে ঘুম দূর করলেন এবং সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করেন। মেসওয়াক করা। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন ভালো করে মেসওয়াক করতেন। 2 রাকাত দিয়ে শুরু করা। প্রথমে ছোট সূরা দিয়ে সংক্ষিপ্তভাবে 2 রাকাত আদায় করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজের জন্য উঠতেন শুরুতে হালকা করে 2 রাকাত আদায় করতেন। নিয়মিত আদায় করা। আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নিয়মিত আদায় করতে, একান্ত ওজর ছাড়া তাহাজ্জুদ ছাড়ব না। নবীজি নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। যে কোনো আমল নিয়মিত আদায় করা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। হাদিসে এসেছে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। রাত্রি জাগরণে ভারসাম্য রক্ষা। অনেক সময় এমন হয় সারা রাত জেগে নামাজ পড়া হলো, কিন্তু ভোরে রাতে একটু বিশ্রাম করতে গিয়ে ফজরের জামাতই ছুটে গেল, অথচ ফজরের জামাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফজরের জামাতে উপস্থিত হওয়া আমার নিকট সারা রাত সালাত আদায় করার চাইতে বেশি প্রিয়। কিন্তু অনেক সময় এমনও হয় ঘুমের চাপ এত বেশি থাকে যে আমল করাই কঠিন হয়ে যায়। নামাজে কি পড়ছে, কয় রাকাত পড়লো কিছুই বুঝতে পারে না। এই অবস্থায় নামাজ জারি না রেখে একটু বিশ্রাম নিয়ে নেওয়াই ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি রাতের নামাজে কারো তন্দ্রা আসে সে যেন শুয়ে যায় যতক্ষণ না তার ঘুম দূর হয়, কেননা এই অবস্থায় সে কি বলে কিছুই বুঝতে পারে না। হয়তো সে ইস্তেগফার করতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসতে পারে। সপরিবারে তাহাজ্জুদ। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন তো, এত গুরুত্বপূর্ণ ও ফজিলতের আমল একা কেন পরিবারের অন্যদেরকেও অংশগ্রহণ করাতে পারি এবং অনায়াসে শামিল হতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের নুরানি দোয়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে, তারপর স্ত্রীকে জাগিয়ে দেয় এবং সেও সালাত আদায় করে। স্ত্রী যদি উঠতে না চায় তখন তার চেহারায় পানি ছিটিয়ে হলেও উঠানোর চেষ্টা করে। তদ্রূপ ওই নারীর প্রতি আল্লাহ রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে, তারপর স্বামীকে জাগিয়ে দেয় এবং স্বামী উঠে সালাত আদায় করে। স্বামী উঠতে না চাইলে চেহারায় পানি ছিটিয়ে হলেও তাকে উঠানোর চেষ্টা করে। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে বলা যায় এখনই নিয়ত করে ফেলতে পারি আল্লাহর নৈকট্য লাভের এই আমলটির জন্য। নিয়মিত শুরু করি আমলটি। এর জন্য প্রথম কাজ হলো নিয়ত করে ফেলা। দিল থেকে নিয়ত করতে পারলে আমল সহজ হয়ে যায়। সত্যি নিয়ত অনেক কার্যকরী একটি উপাদান, মুমিনের অতি গুরুত্বপূর্ণ সম্বল। এর মাধ্যমে আমল সমূহের শুদ্ধির বিচার হয় যে কেবল তা নয়, অনেক সময় ওজর বশত আমল করতে না পারা আমলেরও সওয়াব পেয়ে যায় মুমিন শুধু এই নিয়তের কারণে। সালাতুল লাইলের ক্ষেত্রেও বিষয়টি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে নামাজ পড়ার নিয়ত করে বিছানায় গেল কিন্তু ঘুম তাকে পরাস্ত করল, সে উঠতে পারল না, সকাল হয়ে গেল, তাহলে নিয়তের কারণে তার আমলনামায় সওয়াব লেখা হবে, আর এই ঘুম রবের পক্ষ থেকে তার জন্য সাদকা বলে বিবেচিত হবে। বিছানা অতি আরামদায়ক হলে সে রাতে উঠতে কষ্ট হয়ে যায়, কারণ বিছানা যত আরামদায়ক হবে ঘুম তত গভীর হবে, ফলে শেষ রাতে ওঠা কষ্টকর হয়। নবীজির ঘটনা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 পাট্টার বিছানাকে 4 পাট্টা করে দিয়েছেন যেন একটু আরাম হয়। সকালে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, গত রাতে কি বিছিয়েছিলে? বলেন, আগের বিছানাই তো ইয়া রাসূলুল্লাহ, কেবল 2 পাট্টাকে 4 পাট্টা করে দিয়েছিলাম। নবীজি তখন বলেন, আগের মতো করে দাও, কারণ এর কোমলতা আমাকে রাতে নামাজ থেকে বিরত রেখেছে। রাতের শেষ প্রহর আপনার রব আপনাকে ডাকছেন। আল্লাহ যেন আমার আপনার ডাকে সাড়া দেন, তিনি যেন আমাকে আপনাকে ক্ষমা করেন। এর জন্য আমাদের কত ভাবনা, কোন আমল করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, কখন কিভাবে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন, কত না ভাবনা। কিন্তু বিষয়টি যদি এমন হয় স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন
দোয়া কবুলের জন্য। আল্লাহ ডাকতে থাকেন বান্দাকে ক্ষমা করার জন্য। হ্যাঁ, রাতের শেষ প্রহর এটি সময় দোয়া কবুলের, এটি সময় রবের ক্ষমা লাভের। কারণ এই সময় রব্বুনা তাবারাকা ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, তাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। শুনুন নবীজির পাক জবানে। আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এর জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তাহাজ্জুদ। তাই আসুন তাহাজ্জুদের প্রতি যত্নবান হই, নিজে অভ্যস্ত হই, অন্যকে উৎসাহিত করি এবং সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগ ফাসা। ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।